পিএম কিষাণ প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে পিএম কিষাণ প্রকল্পে আপনি টাকা পাবেন কিনা, পরবর্তী কিস্তি কিভাবে চেক করবেন ও পরবর্তী কিস্তির টাকা কবে দেওয়া হবে। জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আপনারা জানেন পিএম কিষাণ প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকারের, আর এই প্রকল্পের মাধ্যমে প্রায় 3টি ইনস্টলমেন্ট রিলিজ করে থাকে কেন্দ্রীয় সরকার। বাৎসরিক 6,000 টাকা বিনিময়ে এই প্রকল্পে খুবই একটি গুরুত্বপূর্ণ স্কিম, কেননা এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ টাকা কিন্তু দেওয়া হয় না, এদের সমস্ত কৃষকদেরকে একটাই পরিমাণ টাকা কিন্তু দেওয়া হয়। পিএম কিষাণ প্রকল্প কেন্দ্রীয় সরকার শুরু করেছিলেন পয়লা ডিসেম্বর 2018 সালে, এবং সেটি পরবর্তীতে অর্থাৎ অনেকদিন পরেই এই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য উপযুক্ত একটি প্রকল্প হয়ে উঠেছিল। তো এই প্রকল্পের মাধ্যমে যারা ইতিমধ্যে আবেদন করে রেখেছেন তার মধ্যে অনেকেই টাকা ইতিমধ্যে পান না। যে সমস্ত কৃষকরা টাকা পাবেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তাদের স্ট্যাটাসটি প্রমাণস্বরূপ চেক করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা জানেন যে পিএম কিষাণ প্রকল্পের স্ট্যাটাস চেক করবার জন্য এখন নতুন করে অপশন দিয়েছে আরও একটি। তো রেজিস্ট্রেশন নাম্বার তো লাগবে, সাথে যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন সেটাতে আবার স্ট্যাটাস চেক করার সময় ওটিপি যাবে। মানে আপনি যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা ভুলে যান সেক্ষেত্রে আপনার তো ওটিপি যাচ্ছেই, এবং যদি আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বার থাকে স্ট্যাটাস চেক করবেন তবুও কিন্তু আপনার মোবাইল ফোনে ওটিপি যাবে। তো এটা কিন্তু একটি নতুন আপডেট নিয়ে এসেছে, যাতে যে কেউ অন্যান্য স্ট্যাটাস যেন অন্য কেউ না দেখতে পায়, সে কারণে এইরকম পিএম কিষাণ পোর্টাল পদক্ষেপ গ্রহণ করেছে। কারণ ওটিপির মাধ্যমে অনেকগুলো স্ক্যাম এবং ফ্রড হচ্ছে, সে কারণেই কিন্তু এরকমই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তো এবার চলুন আমরা আপনাদেরকে ডিটেলসে এবার স্ট্যাটাস চেক করার পদ্ধতিও জানিয়ে দিচ্ছি, এবং আপনারা যদি এই প্রকল্পে নতুন আবেদন করতে চান সেক্ষেত্রে করতে পারেন। ইতিমধ্যে 2019 সালের আগের পর্চা যিনাদের রয়েছে তিনারা আবেদন করতে পারছেন। 2019 সালের পরে পর্চাগুলো 2024-এ সরকারি নির্দেশ আসা অনুযায়ী আপনাকে ওয়েট করতে হবে। দেখুন, পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছে। নিচের দিকে যদি স্ক্রল করি এখানে একটি অপশন দেখতে পাবো, নো ইওর স্ট্যাটাস। এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার সামনে এরকম পেজ চলে আসবে। এবার এখানে আপনি সিম্পলি ওয়েট করবেন, কারণ পিএম কিষাণ প্রকল্পে অনেক ট্রাফিক, সে কারণেই কিন্তু এখানে স্ট্যাটাস আসতে দেরি হচ্ছে। এখানে দেখুন একটি ডিসক্লাইমারে বলা হয়েছে ওটিপি উইল বি সেন্ট অন ইউর ইকেওয়াইসি রেজিস্টার্ড মোবাইল নাম্বার। মানে আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে কেওয়াইসি করেছেন বা যেটা আপনার রেজিস্টার্ড রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সিম্পলি আমরা রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ইনপুট করছি এবং ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এখানে ফিল করে গেট ওটিপিতে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন এরকম দেখাবে যে ওটিপি হ্যাজ বিন সেন্ট অন ইয়ার মোবাইল নাম্বার। লাস্টটা 4 ডিজিট দেখতে পাবেন। যদি না 4 ডিজিট দেখতে পেতেন সেক্ষেত্রে আপনি ভাববেন যে আমার তো অনেকগুলো সিম, তো আমি কিভাবে বুঝবো আমি কোনটা দিয়ে করেছিলাম। তো সে কারণে এখানে লাস্ট 4 ডিজিট দেওয়া আছে। এখানে আমরা ওটিপি দিয়ে গেট ডাটা যে রয়েছে গেট ডাটাতে ক্লিক করে নেবেন। দেখুন এটি হচ্ছে এনার পার্সোনাল ইনফরমেশন। রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন, কততে আবেদন করেছে সেটি আপনারা লক্ষ্য করতে পারছেন। 25/11/2021 এনার ডেট অফ রেজিস্ট্রেশন। এখানে ডেট, মান্থ অ্যান্ড ইয়ার দেওয়া আছে। এখানে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। নিচের দিকে যদি আমরা স্ক্রল করি এরপর আমরা দেখতে পাবো এলিজিবিলিটি স্ট্যাটাস। আপনি টাকা পাবেন কিনা এখানে সার্চ করতে পারবেন। দেখুন ফার্স্ট আমাদের রয়েছে ল্যান্ড শেডিং। ল্যান্ড শেডিং হচ্ছে ইনার জমি একটি যোগ্য আবেদনকারীর জমি, সে কারণে এখানে ল্যান্ড শেডিং এস রয়েছে। এরপরে দেখুন ইকেওয়াইসি স্ট্যাটাস। ইকেওয়াইসি স্ট্যাটাসের জায়গায় এস রয়েছে, মানে ইনি কেওয়াইসি যে রয়েছে নো ইওর কাস্টমার তিনি করিয়ে নিয়েছেন বা কেওয়াইসি করিয়ে নিয়েছেন। আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিংয়ের জায়গায় এস রয়েছে, মানে ইনার ডিবিটি লিঙ্ক কনফার্ম রয়েছে, কোনো অসুবিধা নেই। লাস্ট কেওয়াইসি যে কমপ্লিটেশন ডেট সেটি হচ্ছে 15ই মার্চ 2022 সালে। এবার এখানে দেখুন একটি লেখা আছে ডিসক্লাইমার দিয়ে, ইফ ইউ হ্যাভ লিঙ্কড ইওর আধার নাম্বার টু ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিসেন্টলি। মানে যদি আপনি ডিবিটি লিঙ্ক করিয়ে থাকেন রিসেন্টলি বা ইতিমধ্যে লিঙ্ক করিয়ে নিয়েছেন কিছুদিন হলো, প্লিজ ওয়েট ফর 15 days ফর ইট টু অ্যাপিয়ার অন দ্য পোর্টাল। মিনিমাম 15 দিন ওয়েট করুন এটিকে অ্যাপ্রুভাল দেওয়ার জন্য। পোর্টালের তরফ থেকে আপনাকে 15 দিন ওয়েট করতে হবে। মানে আপনি ডিবিটি লিঙ্ক করিয়ে নিয়েছেন, ভাবছেন যে হচ্ছে না কেন এখানে, সেক্ষেত্রে আপনাকে ওয়েট করতে বলছে। নিচের দিকে স্ক্রল করবেন দেখতে পাবেন যে 7 ইনস্টলমেন্ট ইনার হচ্ছে লেটেস্ট ইনস্টলমেন্ট, বা ইনি পরে আবেদন করেছিলেন সে কারণে 7 নম্বর কিস্তি ইনার হচ্ছে লেটেস্ট ইনস্টলমেন্ট। তো এখানে ইনি কিন্তু যে তারিখে টাকা পেয়েছেন এই প্রকল্পের মাধ্যমে সেটি এখানে তারিখটা আপনারা দেখতে পাচ্ছেন
15/11/2023 তারিখে নিয়ে প্রকল্পের মাধ্যমে টাকা পেয়েছেন। তো লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস থেকে দেখে নিলাম যে এই কৃষকের সমস্তটাই ঠিক রয়েছে, মানে ইনি পরবর্তী কিস্তি টাকা পাওয়ার যোগ্য। যদি আপনাদের এলিজিবিলিটি স্ট্যাটাসে কোনোটাও রেড কালার থাকে, সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের মাধ্যমে যোগ্য আবেদনকারী হতে পারবেন না। তো মূলত বুঝতে পারছেন ফ্রেন্ডস, এই প্রকল্পের মাধ্যমে আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিলাম এই ব্যাপারটি, যে কে কে টাকা পাবেন, পরবর্তী কিস্তি কারা পাবেন না, ডিটেলসে জেনে নিলেন। অন স্ক্রিন আপনারা দেখুন, আপনাদেরকে এবার কিছু একটু ডিটেলসে আলোচনা করে দিচ্ছি যে পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কে কে পাবেন সেটি তো জানিয়ে দিলাম। এবার হচ্ছে যে পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা দেয়া হবে কবে, এ নিয়ে আলোচনা করতে চাইছেন আপনারা অনেকেই বলছেন যে কারা কারা টাকা পাবেন সেটি আলোচনা করুন। দেখুন, পিএম কিষাণ প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকার, এখানে রাজ্য সরকারের কোনো রকম ফান্ডিং নেই। কেন্দ্রীয় সরকার যখন চাইবে তখন টাকা রিলিজ করতে পারেন। তো তবুও কোনো সম্ভাব্য তারিখ রয়েছে কিনা জানতে চাইছেন, তো চলুন সেই সংক্রান্ত আপডেটটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করে দিচ্ছি। দেখুন, পিএম কিষাণ প্রকল্পে যত দিন থেকেই আবেদন করেছেন, যত ইনস্টলমেন্ট পেয়েছেন, সেগুলোর একটি ব্যানার পাবলিশ হয়। ফার্স্ট হচ্ছে আমরা 15 নম্বর কিস্তির টাকা পেয়েছি, সেটি হচ্ছে 15ই নভেম্বর 2023, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে। তো পরবর্তী কিস্তির টাকা কবে দেবে, তো এটা প্রথমে জানার বিষয় যে আমরা কোন কোন মাসের মধ্যে টাকাটা রিলিজ করেছেন কেন্দ্রীয় সরকার বা পেয়েছি। মানে হচ্ছে এখানে দেখুন যে অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজ দ্য 15 ইনস্টলমেন্ট অন 15 নভেম্বর, মানে আমরা যে ইনস্টলমেন্টটা রিসিভ করেছি সেটি হচ্ছে আগস্ট থেকে নভেম্বর মাসের এই কিস্তিটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে এসছে। আগস্ট মাস থেকে নভেম্বর মাসের মধ্যে আসার কথা ছিল, তো নভেম্বরের 15 তারিখে চলে এসছে। এবার আমরা একটি সেকেন্ড দেখে নিচ্ছি যে আমরা যে ইনস্টলমেন্টটা সামনে পাবো সেটি হচ্ছে ডিসেম্বর টু মার্চ, মানে হচ্ছে ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে নিয়ে মার্চ 31 তারিখের আগে পর্যন্ত হচ্ছে এই ইনস্টলমেন্টটা 16 নম্বরটা। তো এখানে যদি দেখা যায় যে মার্চের 15 তারিখও দিতে পারে, আবার জানুয়ারিতে দিতে পারে, ফেব্রুয়ারিতে দিতে পারে। তো এখান থেকে যে সম্ভাবনা তারিখ সেটি হচ্ছে ফেব্রুয়ারি মাস কেন বললাম যে ফেব্রুয়ারি মাসেই এই পিএম কিষাণ প্রকল্পের টাকা দিয়ে আসছে এই ইনস্টলমেন্টটা, ডিসেম্বর টু মার্চটা। তো এবারও না হয় এই প্রকল্পের মাধ্যমে যে টাকাটি রয়েছে সেটি ফেব্রুয়ারি মাসেই দেবে। দেখুন, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় একাধিক প্রকল্প শুরু করেন, কিন্তু রাজ্য সরকারের প্রকল্পে কেন্দ্রীয় সরকারের কোনো রকম ফান্ডিং অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থাকে না, এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পে কোনো রকম স্টেট গভর্নমেন্টের পয়সা দেয়া থাকে না। সম্পূর্ণ গভর্নমেন্ট কিন্তু এই টাকাগুলো পে করে থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সে কারণে আমি আপনাকে জানাচ্ছিলাম যে এই প্রকল্পের মাধ্যমে যিনি আবেদন করেছেন তিনি যদি যোগ্য কৃষক হয়ে থাকেন সেক্ষেত্রে তিনি টাকা পাবেন, যদি অযোগ্য হয়ে থাকেন সেক্ষেত্রে পাবেন না। তো এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনারা ধরে রাখুন ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। সেটি ফেব্রুয়ারি প্রথম দিকে আসতে পারে বা শেষের দিকে, ফেব্রুয়ারি মাস আসলে বোঝা যাবে, স্ট্যাটাস চেঞ্জ হবে, সমস্তটাই সেখান থেকে দেখতে পাবেন। আর জেপি নাড্ডা যে জানিয়েছিলেন যে 8,000 টাকা দেবে 6,000-এর বদলে, সেটি এখনও পর্যন্ত কোনো রকম স্পষ্ট নয়। তিনি অফিসিয়ালভাবে রিলিজ করেছিলেন, কিন্তু পিএম কিষাণ প্রকল্প দ্বারা এখনও পর্যন্ত সেটিকে ঘোষণা করেননি। তো আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্ত ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।